আপনাদের স্বাগত জানাচ্ছি। বিগত শাসনামল, শেখ হাসিনার শাসনামল, বাংলাদেশে তারা শাসন করতে গিয়ে লুটপাটের একটা গ্লোবাল সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন এবং তার ফলে যুক্তরাজ্যের মতো একটা প্রভাবশালী দেশের একজন এমপি, পার্লামেন্ট মেম্বার এবং যিনি সেখানকার ইকোনমিক সেক্রেটারি বা ইকোনমিক মিনিস্টার ছিলেন টিউলিপ সিদ্দিক, তিনি ফেঁসে গেছেন এবং পদত্যাগ করেছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে তার ফিরে আসার সুযোগ রয়েছে, টিউলিপ নিজে তার অবস্থান ব্যাখ্যা করে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি আগেই জানিয়েছেন তার সঙ্গে তার পরিবারের সম্পর্ক, পরিবারের অবস্থা সবটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার খালা, তার মা, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, এগুলো সবাই জানেন। এবং একটা ছোট্ট তদন্তের মতো হয়েছে, সেই তদন্তেও তাকে সাময়িকভাবে বা তদন্তের সর্বশেষ অবস্থা অনুযায়ী নির্দোষী বলা হয়েছে, কিন্তু সেটা তো তার দল, সরকার, সেগুলো তাদের হিসেব নিকেশ। যুক্তরাজ্যের পত্রপত্রিকাগুলো, আন্তর্জাতিক পত্রপত্রিকা কিন্তু ছাড়ছে না। আপনার সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস এর একজন প্রতিবেদক বাংলাদেশে ঘুরে গেছেন এবং সেখানে তিনি গণভবনে, যেখানে প্রধানমন্ত্রী বসবাস করতেন, সেখানে গিয়ে অনেক কিছু দেখেছেন। গণভবনের চিত্র তার লেখায় প্রকাশ করেছেন এবং সেখানেও এই টিউলিপের প্রসঙ্গ, লেবার পার্টির ইস্যুস, তার লিফলেট, তার কাগজপত্র, সেগুলো সেই বাংলাদেশের গণভবনেও পাওয়া গেছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বা বিখ্যাত পত্রিকা সানডে টাইমসের প্রতিবেদন প্রকাশের পরে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি উঠেছে, আপনারা সবাই জানেন, বিভিন্ন মহল থেকে, এবং সেই দাবির প্রেক্ষিতে তিনি পদত্যাগও করেছেন। শেখ পরিবারের দুর্নীতি একটা গ্লোবাল ফেনোমেনাতে পরিণত হয়েছে এবং তারা এখন সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাচ্ছেন। তারা বললে ভুল বলা হবে, শুধু পরিবার নয়, পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন এবং সরকারের সঙ্গে প্রভাবশালী হিসেবে যারা ছিলেন কেউ দুর্নীতির বাইরে নন। একজন মন্ত্রী, ভূমি মন্ত্রী তো শত শত ফ্ল্যাট করেছেন, সম্পদ করেছেন এক যুক্তরাজ্যে, আর অন্যান্য দেশের কথা বাদ দিলাম। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সাধারণত লেনদেনে এক ধরনের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু এরা যেখানেই গেছে, শেখ পরিবার বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেখানেই দেশের সুনামকে নষ্ট করেছে। লুটপাট, অর্থনৈতিক কেলেঙ্কারি যেন তাদের একটা জিনগত বৈশিষ্ট্য হয়ে উঠেছে। ওই যে আপনি অনেক সময় বলি না যে রক্ত কথা বলে। লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। কর আশ্রয়স্থল হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত রেজিস্টার্ড কোম্পানির নাম পেডরক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতার খবর প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন ইতিমধ্যে। 2000 সালে 2,43,000 পাউন্ড দিয়ে পেডরক ভেঞ্চার্স ফ্ল্যাটটি কেনে। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপার্স, অনেকেরই স্মরণ থাকবার কথা, বাংলাদেশের অনেক ব্যবসায়ীর নাম এসেছিল। পানামা পেপার্স এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ICIJ সরবরাহ করা নথিতে দেখা যায় হারবার্টন এসএ নামে একটি অফশোর কোম্পানি পেডরক ভেঞ্চার্স কিনে নেয়। এরপর পেডরক বন্ধ হয়ে যায়। কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। অনেকে অর্থ দেশে রাখতে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর আশ্রয়স্থল হিসেবে পরিচিত অঞ্চলে, যেমন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সেসব জায়গায় বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে। সে কারণে ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন এবং বাংলাদেশের অনেক ব্যবসায়ী সেটা করেছেন। প্রাপ্ত তথ্য যেগুলো পাওয়া গেছে সেগুলো অনুযায়ী পেডরক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক হচ্ছেন দুজন, তারা হলেন নাসিম আলী এবং মাসুদ আলী নামের দুজন ব্যক্তি, এবং এই দুজনই বাংলাদেশি। 1983 সালে ঢাকায় নিবন্ধিত শ্যামলিমা লিমিটেড নামের একটি কোম্পানির যৌথ মালিক তারা। শ্যামলিমা লিমিটেডের পরিচয় দিতে গিয়ে একে বাংলাদেশের নেতৃস্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। পাশাপাশি এও বলা হয়েছে যে তাদের প্রকল্পে সরকারি বিভিন্ন সংস্থার
কর্মীর কাছ থেকে ঘনিষ্ঠ এবং পূর্ণ সহযোগিতা পাওয়া যায়, যা এ কাজে বড় ধরনের সাহায্য করে থাকে। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে আমেরিকান কোম্পানি শেভরন, শেল এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক তেল কোম্পানি। এই দুই ব্যক্তির এলএনজি এবং সৌরশক্তির সোলার পাওয়ারের সেপারেট ব্যবসা রয়েছে। 1979 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান নাসিম আলী সেখানে বিয়ে করেন। তার স্ত্রী একজন শিল্পী। তাদের সন্তানেরা উত্তর লন্ডনের, নাসিম আলীর বয়স এখন 70, উত্তর লন্ডনের একটি বেসরকারি বিদ্যালয়ে পড়েন। তিনি মাঝে মধ্যে বাংলাদেশে আসেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টে দাখিল করা নথিতে বলা হয় তার ভাই অর্থাৎ মিস্টার মামুন আলী যুক্তরাষ্ট্রে থাকেন। ব্যবসায়ের অংশীদার শহীদ ইনাম চৌধুরীর সঙ্গে মিলে তারা শুধু পেড্রক বা হারবার্টন এমএ নয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরো একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে একটি শ্যামলিমা লিমিটেড। 2005 সালের জানুয়ারিতে এসে নাসিম আলী এবং মাসুদ আলী হারবার্টন এসে বন্ধ করে নিতে বলেন। এর 24 ঘন্টার কম সময় পরে হ্যামসিস্টারের সেই ফ্ল্যাটের মালিকানা মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করা হয়। মঈন গনি হচ্ছেন একজন বাংলাদেশি আইনজীবী, বারাট ল করা। সেই সময় তার বয়স ছিল 20 থেকে 30 বছরের মধ্যে। পরে তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। শেখ হাসিনার সঙ্গে তার ছবিও দেখা গেছে। আন্তর্জাতিক একটি প্যানেলে ভূমিকা রাখতে শেখ হাসিনাই তাকে বলেছিলেন, উল্লেখ করে মঈন গনি লিখেছিলেন যে এটা তার জন্য অত্যন্ত সম্মানের একটা বিষয়। মঈন গনির বাবা মায়ের সঙ্গে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার এবার একটা রেস্তোরাঁ দিয়েছিলেন যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় যেতেন। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। আজমিনার বয়স তখন 18 বছর। সে সময় তার কোনো আয় রোজগার ছিল না। টিউলিপ সিদ্দিককে বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 এবং 2014 সালে নিজের ঠিকানা হিসেবে তিনি এই ফ্ল্যাটের উল্লেখ করেছিলেন। টিউলিপের স্বামী, টিউলিপের হাজব্যান্ড ক্রিশ্চিয়ান পার্সিও 2016 সালে তার ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের উল্লেখ করেছিলেন। এর এক বছর পর যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হন টিউলিপের মধ্যে তিনি 4বার এমপি হয়েছেন। পরে এই ফ্ল্যাটটি 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে, অর্থাৎ সিটি ইকোনমিক মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্তের দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান গটি ব্যাডনোচ। পদত্যাগ তিনি করেছেনই এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত বলে বলেছেন। শুধু বড় বড় অর্থ কেলেঙ্কারি নয়, ছোট ছোট অনিয়মের সাথেও তার যোগসূত্র নানান সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে। সম্প্রতি দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে যে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিনামূল্যে স্টেডিয়ামে বসে 2019 সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের 2টি ম্যাচ উপভোগ করেছেন। খেলা দেখার সময় সঙ্গে তার ভাই বোনও ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য তাদের সঙ্গে ছিলেন। স্টেডিয়ামে বসে 2019 বিশ্বকাপের 2টি ক্রিকেট ম্যাচ দেখেছিলেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এলাকার এমপি টিউলিপ সিদ্দিক। দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল 358.80 পাউন্ড, প্রায় বাংলাদেশি টাকায় 55,000 টাকার মতো হবে। 2019 সালের 5 জুন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচ ও 1 মাস পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে লর্ডসে অনুষ্ঠিত ম্যাচটি দেখেন টিউলিপ এবং অন্যান্যরা। বাংলাদেশের 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক তার ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে। গত মাসে এই অনুসন্ধান শুরু হয়েছে। 2019 সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তৎকালীন লেবার পার্টির নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হয়ে প্রচারণা চালিয়েছিলেন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। দেশটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বাড়িতে
টিউলিপের বসবাস নিয়েও বা যাতায়াত নিয়েও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে বিতর্কের জেরে তার উপর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবার জোরালো দাবি এবং সেই দাবিতে সাড়া দিয়ে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে বাংলাদেশে বিগত শাসনামল দুর্নীতি কিভাবে সারা বিশ্বে ছড়িয়েছে এবং যার জের যুক্তরাজ্যের অত্যন্ত প্রভাবশালী একটা রাজনৈতিক দলের ক্ষমতাসীন দলের চার্চারের এমপি যিনি সিটি ইকোনমিক মিনিস্টার তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হলো সামাজিক চাপে, গণমাধ্যমের চাপে। কতটা প্রমাণিত হয়েছে কতটা হয়নি, কিন্তু এই আলোচনা, এই তথ্যপাত্র প্রকাশ এখানেই শেষ নয়, এটা আরো বাড়বে। আমি টিউলিপকে অন্তত এই জায়গায় ধন্যবাদ জানাবো যে পরিস্থিতি বুঝে আরো ঘোলাটে হবার আগেই তিনি সেখান থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ নিজেকে স্পটলাইট থেকে খানিকটা দূরে সরিয়ে নিয়েছেন। তার জন্য সেটা হয়তো সাময়িক কল্যাণকর হবে, কিন্তু বাংলাদেশের জন্য, শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য এগুলো অত্যন্ত লজ্জাস্কর। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।